আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির মুখপাত্র, ওর সমস্ত ব্যাংক হিসাবগুলো তলব করা হয়েছিল। ও খুব সুন্দর করে হিসাব দিছে। এখানে আমার কথা হইলো কি ভাই জানেন, ওর দুইটা কথা মানে আমার একটু খারাপ লাগছে। ও বলছে ও দুর্নীতি করে নাই। আচ্ছা, দুর্নীতির টাকা কি কেউ নিজের নামে রাখে? এগুলো তো রাখে বেনামি অ্যাকাউন্ট। আচ্ছা, ওই এখানে উল্লেখ করতে করতে সে বলছে ওর অ্যাকাউন্টে বর্তমানে 10 লক্ষ টাকা জমা আছে। এটা হচ্ছে ওর সরকারি চাকরির স্যালারি। খুব সুন্দর, ঠিক আছে, এটা থাকতে পারে, কারণ প্রায় 1.5 বছর সরকারি মানে মন্ত্রণালয় দায়িত্ব পালন করছে, এটা থাকতে পারে। ওর বাপের বিষয়টা হাস্যকর। ওরা তো মধ্যবর্তী, নিম্ন মধ্যবর্তী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা। ওর বাপের নাকি 82,000 টাকার মতো ঋণ। আচ্ছা, তাহলে ওর অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, ওর বাপের ঋণ থাকবো কেন? ওর বাপের ঋণ থাকবো কেন? বিশেষ করে ওর বাপে যে জমি দখল করতে যায় এক পরিবারের 7 জনকে হত্যা করছে, ওইখানে তো হাতে হাতে মাল কামাইছে, বিচার উপায় নাই। ও বিষয়টা আসিফ সজীব ভুঁইয়া তুলে ধরেন আপনাদের সামনে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওর কথা ছিল কুমিল্লা মুরাদনগরে নির্বাচন করবে বর্তমান ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদের বিরুদ্ধে, কিন্তু ওইখানে নির্বাচন করলে ওর বড়াডুবি হবে, তাই যায় নাই ধরে। ওর বাপে ওইখানে আওয়ামী লীগের পুনর্বাসন করছে, অনেক টাকা মাল কামাইছে, সেগুলো আপনারা মিডিয়াতে দেখছেন। তো ওইসব নিয়ে আর বলবো না। তো ওর হাস্যরস্য কথা হইলো কি, ওর বাপের দেনা হইলো কি হবে? ওর বাপের তো মানে রিটায়ার্ড হওয়ার পর মোটা অঙ্কের একটা অ্যাকাউন্ট থাকার তো কথা ছিল। ঠিক আছে, হইতে পারে ওরা নিম্ন মধ্যবর্তী পর্যায়ের লোক, ঋণ থাকতে পারে। তাহলে ওরা কেন 10 লাখ টাকা ওইখান থেকে পরিশোধ কেন করলো না? মানে মামার যে নাটক, এই নাটকগুলো আপনারা ওর ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন, দেখার পর ওর জবাব দিবেন।